কতজন রয়েছে? 10 জন রয়েছে। 10 জনের মাঝে 100 টাকা করে ভাগ হয়ে যাবে। যদি 100 জন থাকে তাহলে 10 টাকা করে ভাগ হয়ে যাবে। যদি 200 থাকে ওই রেশিওতে ভাগ হতে থাকবে। 1 পয়সা করেও যদি হয়, 1 পয়সা করে, মানে ভেঙে 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 সবাই এটা ভোগ করবে। এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং। তাহলে এই 5টি ইনকাম অসাধারণ একটা ইনকাম এবং অলরেডি শুরু হয়েছে। যেটার কথা বলছিলাম আজকে। কিভাবে প্রক্রিয়াটি শুরু করবেন? আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। এবার আমরা বলব যে কিভাবে শুরু করবেন। চলেন বিষয়টা একটু দেখি। ধরেন আমরা সবাই কিন্তু এই যে Google ব্রাউজ করি, যে Chrome ব্রাউজারে গিয়ে uparjon.com লিখবেন। uparjon.com লেখার পরে এই অপশনটা চলে আসবে। স্টার্ট উইথ গুগল। তো আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমেইল চাবে। ইমেইল চাওয়ার পরে আপনার বয়স চাবে, আপনার পেশা চাবে এবং আপনার ধর্ম চাবে এবং আপনার কোন মোডে থাকতে চান, এই বিষয়টা মানে থাকবে। এর পরের যে ঘটনাটা ঘটবে একটু লক্ষ্য করেন। আপনার সমস্ত ইনফরমেশন নিয়ে নেবে। এটা হচ্ছে Google কানেক্ট। Google এর অ্যাকাউন্টের মাধ্যমে এখানে আলাদা কিছু দরকার হবে না। অটোমেটিক আপনি ইনকাম এই ইয়েটা চলে আসবে। এরপরে ধরেন আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। এখানে আপনার ছবি দিবেন। এখানে আপলোডকৃত যত ভিডিও আছে সমস্ত ভিডিও এখানে যুক্ত হতে থাকবে। এখানে কাকে কাকে কানেকশন করেছেন সেখানে কানেকশনের হিসাবটা থাকবে এবং আপনার একটা আইডি ক্রিয়েট হবে এবং এখানে আপনার আর্নিং দেখা যাবে। এখানে আরো বেশ কিছু অপশন তৈরি হয়ে যাবে। তো যেমনটি বলছিলাম যে এই যে প্রিমিয়াম ইউজার, এখন অনেকে আছেন যে বিষয়টা দেখার জন্য যে বিষয়টা আসলে বাস্তব কিনা আমি একটু দেখতে চাই, সে চাইলে ফ্রি অ্যাকাউন্ট করতে পারবে। ফ্রি অ্যাকাউন্ট বলতে ফ্রি, তার কোনো টাকা দরকার হবে না। বরঞ্চ সে ছবি আপলোড করলে তার 200 টাকা পর্যন্ত যুক্ত হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে আপনার কি অর্থ খরচ হবে কিনা? আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, অবশ্যই অর্থ খরচ হবে। আপনি এখানে ইনকাম করবেন। আপনি মানে আপনার এটা প্রিমিয়াম নেওয়ার জন্য সার্ভিস চার্জ দিতে হবে। এখন সার্ভিস চার্জ কত টাকা? মূলত সার্ভিস চার্জ হলো 1499 টাকা। এটা সার্ভিস চার্জ অফেরতযোগ্য। এটা আবার বলে দিই, এটা সার্ভিস চার্জের জন্য আপনাকে এটা দিতে হবে। আচ্ছা, তো আপনার একটা প্রোফাইল তৈরি হবে। তো এই যে এখানে প্রিমিয়াম ইউজার, এখানে কানেকশন, যেমন ফেসবুকে শব্দ বলা হয় যে ফ্রেন্ড, আমাদের এখানে কানেকশন। আচ্ছা, এখানে তার আইডি হচ্ছে 127। এখানে আপনার একটা আইডি ক্রিয়েট হবে। বলছিলাম যে আপনার এখানে যে প্রোফাইল রয়েছে, এখানে উপরে রয়েছে কানেকশন। তো এই কানেকশনের একটা আইডি বের হবে আর এটা প্রিমিয়াম। প্রিমিয়াম করার জন্য 1499 টাকা খরচ হবে আপনার। এখন প্রিমিয়ামের জায়গায় আমি যদি 2 মিনিট কথা বলি, যে দেখেন যে এখানে এই যে বিষয়টা তৈরি করতে, এটা ম্যানেজমেন্ট করতে প্রচুর অর্থ খরচ হচ্ছে, আরো খরচ হবে। এই খরচটা কোথা থেকে আসবে? এই জন্য একটা সার্ভিস চার্জ রয়েছে এবং তার চেয়ে বড় কথা হলো কি জানেন, অর্থ দিয়ে সবকিছু হয় আবার অনেক হয় না। আজকে ইঞ্জিনিয়ার সাহেব আমাকে একটা কথা বলছে, আমার খুব কষ্ট লেগেছে। বললো যে স্যার, আমার মনে হয় আমি কত ঘন্টা আমি চেয়ার থেকে উঠতে পারি নাই। মানে এত পরিমাণ কাজ সাইডে, মানে এটা ডেভেলপমেন্টের পিছনের কাজ। আপনি, হ্যাঁ, আপনি ফেসবুক ইউজ করতেছেন, আমি ফেসবুক ইউজ করতেছি, কিন্তু এর পিছনে যে কত বড় একটা প্যানেল, কতগুলো মানুষের শ্রম, মেধা এখানে সংযুক্ত হচ্ছে, আপনি কল্পনাই করতে পারবেন না। রাতের পর রাত, মানে এই কন্টেন্ট গুলো, এটা তো আসলে প্রযুক্তি, এটাকে সেট আপ দিতে হয় এবং আপডেট করতে হয়। হ্যাঁ, আজকে এখানে লক্ষ লক্ষ মানুষ ফেসবুক ইউজ করছে বা বিভিন্ন সাইট ইউজ করছে, কিন্তু এর পিছনে কিন্তু, আপনাদের একটা উদাহরণ দেই। এই যে আপনার ডাচ বাংলা অ্যাকাউন্ট রয়েছে না? ডাচ বাংলা অ্যাকাউন্ট, ডাচ বাংলার যে অ্যাপস, আপনার কাছে মনে হবে যে বাংলাদেশের সব থেকে লো ক্যাটাগরির অ্যাপস, এটা আমার কাছে মনে হয়। কোনো ফিচার নাই, হ্যাঁ, নর্মাল একটা অ্যাপস। আপনি শুনে অবাক হবেন, বাংলাদেশে এমন কোনো থানা নাই যেখানে ডাচ বাংলার আমার মনে হয় ভূত নেই। এর পিছনে
প্রযুক্তিগতভাবে যে সার্ভিস এর পিছনে বিশাল একটা প্যানেল কাজ করতেছে রাত-দিন করে। মানে তাদের কাজই কি? শুধু এটা আপডেট করা মানে আরো সার্ভিস দেয়া। এবং দেখেন এত সার্ভিস দেয় তারপরেও কি মাঝে মাঝে বন্ধ রাখতে হয় সাইট। ঘোষণা দেয় যে আগামী কয়েকদিন আরো ডেভেলপমেন্ট এর কাজ হবে। কিন্তু এর সামনে কিন্তু কিছুই দেখা যায় না। তো প্রযুক্তির বিষয়টাও তাই যে পিছনের সাইডে অনেক মানে খরচ এবং অনেক মেধা, অনেক পরিশ্রম এখানে খরচ হয়। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই আমাদের এই উপার্জনের পিছনে যারা কাজ করছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক এবং তাদের পরিবারকে আ সুস্থ রাখুক। আমরা এই যে প্রিমিয়াম এর কথা বলছিলাম, অনেকে আপনারা বলতে পারেন যে আমি প্রিমিয়াম করব না। তো আমরা এখানে কাউকে বলব না যে আপনি প্রিমিয়াম করেন। আপনার যদি প্রয়োজন হয় প্রিমিয়াম করেন, প্রয়োজন না হলে করবেন না। একটা মানুষের দরকার না হলে কি একটা জিনিস করবে? আপনার যদি ইনকাম দরকার হয়, শুধু তখনই আপনি করবেন। ইনকাম যার দরকার নেই, তার কি দরকার? একদম সহজভাবে আমি বললাম বিষয়টা।